তাফসীরুল কুরআন মাহফিল 26টা বছর হয়েছিল। সাইদি সাহেব কি কোন গোষ্ঠী, কোন গুচ্ছ, কোন রাজনৈতিক দলকে তাফসীর মাহফিল থেকে কোন একটা দিনের জন্য গালি দিয়েছিল, কারো বিরোধিতা করেছিল? সাইদি সাহেবের টার্গেট হচ্ছে কোরআনের দাওয়াত দেওয়া, কোরআনের প্রচার করা, কোরআনের পাখি হিসাবে চট্টলার মানুষের হৃদয়ে কোরআনকে পৌঁছে দেওয়ার জন্য সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি 26টা বছর চট্টগ্রামে মাহফিল করেছে। এরপরও এই মাহফিলের বিরুদ্ধে কয়েকটি রাজনৈতিক দল বারবার বিরোধিতা করেছে, হরতাল করেছেন। আমরা করেছিলাম মিউনিসিপ্যালিটি হাই স্কুল, সেইখানে বাধা দেওয়া হলো। কলেজের স্কুলেই তাফসীর মাহফিল আমরা করলাম, সেইখানেও বাধা দেওয়া হলো। আমরা সেইখান থেকে সর্বশেষ চট্টগ্রাম কলেজের এই মাঠেই আমরা তাফসীর মাহফিল করেছিলাম। একটা গোষ্ঠী বারবার সাইদি সাহেবকে একটি রাজনৈতিক দলের চিহ্নিত করে বারবার তার বিরুদ্ধে এবং তাফসীর মাহফিলের বিরুদ্ধে তারা পদক্ষেপ নিয়েছিল। আজকে তাদেরকে বলতে চাই, আপনারা বাধা দিয়েছিলেন, বন্ধ করে 18 বছর রাখতে পেরেছেন। ইনশাআল্লাহ এখন তাফসীর মাহফিল শুরু হয়েছে, আর বাধা দেওয়া সম্ভব হবে না। তাফসীর মাহফিল চলবে ইনশাআল্লাহ। আপনারা প্রিয় ভাই সব প্রধান ওয়াইস উনি এসেছেন, ওনার সাথে আমার দেখা রেসকোর্স ময়দানে একবার। উনিও চুমু খেলেন, আমিও চুমু খেলাম। পিকচারে দেখেছি, কিন্তু এইভাবে সশরীরে দেখার সুযোগ হয় নাই। সেই দিন পুঁথিবিলা মাহফিলে উনি গিয়েছেন, হাজার হাজার জনতা ওনার মাহফিলে বক্তব্যের পর আমাকে দিয়েছে। আল্লাহ আল্লাহ, মানুষ যে কিভাবে ভালোবাসে। তো প্রধান ওয়াইজিনকে রেখে এখানে ব্যবস্থাপনার যারা আছেন আমাকে এমন সময়ে দিলেন যখন প্রধান ওয়াইজের জন্য আমার সমস্ত শ্রোতারা আকাঙ্ক্ষা করে চিত্তের কাকের মতো বসে রয়েছে। আমার বক্তৃতা তো সবসময় শুনেন, এখন আর বেশিক্ষণ বক্তব্য রাখবো না। প্রিয় ভাই সব আসুন, এই তাফসীরুল কুরআন মাহফিলের মাধ্যমে চট্টলার বিশাল পরিবর্তন হয়েছে। ইসলামের যত কুসংস্কার এগুলো দূর হয়েছে। আল্লামা সাইদি হযরত রহমতুল্লাহ আলাইহি কোরআনের সাথে আমাদের মুসলমানদের হৃদয়ের সম্পর্ক করে দিয়েছে। চট্টলার মুসলমানদেরকে কোরআন ধরিয়ে দিয়েছে, কোরআন অধ্যয়ন ধরিয়ে দিয়েছে, কোরআনে পড়ার জন্য অভ্যস্ত করেছে। বিগত 26 বছর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের তাফসীর মাহফিলে আল্লামা হযরত সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি আজকে দুনিয়াতে নাই। প্রিয় ভাই সব, কোরআন মাজিদের ফজিলাত একমাত্র একটা রাজনৈতিক সংগঠন কোরআনের ফজিলত বুঝেছে। তাই সেই রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন তাদের কর্মীদের ব্যক্তিগত রিপোর্টে সর্বপ্রথম যেই দায়িত্বটা দেয় সেটা হলো কোরআন অধ্যয়ন। কোরআন অধ্যয়নের ব্যাপারে ফজিলত ইমাম হাম্বল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলাকে উনি তরিকতের ছিলেন, মুরাকাবা করতেন, মুশাহাদা করতেন। কোরআনের ফজিলত হাদিসে এসেছে, কোরআনে মজিদও এসেছে। ইমাম হাম্বল বলছেন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন কোরআন অধ্যয়ন করলে আর তেলাওয়াত করলে। আর আল্লাহ সবচেয়ে বেশি নাকশ হন কোন বান্দার বাড়িতে কোরআন থাকার পরেও যদি সেই কোরআন তেলাওয়াত না করে, কোরআন অধ্যয়ন না করে। সেই কোরআনকে চট্টলার মানুষের কাছে তুলে দেওয়ার জন্য ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আজকে মনে পড়ছে হযরতুল আল্লাহ মাওলানা শামসুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। আজকে মনে পড়ছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আরেক রাহবার হযরতুল আলহাজ মাওলানা মুবিনুর হক চৌধুরী সাহেবকে। আরো মনে পড়ছে জনাব বদিউল আলম সাহেব, মীর মোহাম্মদ সোহেব,
শ্রমিক কল্যাণ ফেডারেশনের জনাব এম এ তাহের, আর অনেক মুরব্বীরা ছিল, হামিদ সওদাগর, মোহাম্মদ আলী সাহেব, লাকি কল্যাণের আনোয়ার সাহেব, এরা সবাই সমাজ কল্যাণের তাফসীর মাহফিলের খেদমত করেছেন। তারা আজকে দুনিয়া থেকে চলে গিয়েছেন। হে আল্লাহ, তোমার কাছে মুনাজাত করছি, যারা তাফসীর কোরআন মাহফিলের খাদেম ছিলেন আজকে তোমার দরবারে চলে গিয়েছে, জীবনের পরাবারে চলে গিয়েছে। হে আল্লাহ, তাফসীর মাহফিলের উসিলায়, তাফসীর মাহফিলের এই সাদকা হিসাবে তাদের কবরকে জান্নাতের বাগিচা তুমি বানিয়ে দাও, জান্নাতের আলা দরজা তাদেরকে দান করো, জান্নাতের নিয়ামত দিয়ে আলহাজ মাওলানা শামসুদ্দিন সাহেব, আল্লামা হযরত মাওলানা মুমিনুল হক চৌধুরী সাহেব, তাদের কবরকে জান্নাতের নিয়ামত দিয়ে তুমি ভরপুর করে দাও। প্রিয় ভাই সব, আমাকে টপিকস দিয়েছে এই মতো নজরুল ভাই চিত্র মহল্লায় এই ফোনগুলি হরিদের যে সমাজ সেবা। প্রিয় ভাই সব, সমাজ সেবা সবচেয়ে বেশি এই পৃথিবীতে মুসলমানেরাই শিখিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে সর্বপ্রথম মদিনায় মুনাওয়ারাতে আমাদের সম্মানিত মেয়র সিটি ফাদার, আমার অত্যন্ত প্রিয়, এক সময় জেলখানার সাথী, দীর্ঘ অনেক বছর জেল কেটেছি, উনি এসেছেন। ইনশাআল্লাহ ওনাকে স্বাগত জানাচ্ছি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে। সম্মানিত ভাই সব, আমার নবী হিলফুল ফুজুল গঠন করে প্রথম সমাজ সেবা, সমাজ সংস্কার করেছেন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1,24,000 কি 2,36,000 পয়গম্বর আলাইহিস সালাম সবাই সর্বপ্রথম নবুয়ত পাওয়ার আগে সমাজ সেবা করেছেন। আপনারা জানেন কোরআনে মাজিদের আগে আরো বড় বড় 3টা কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। একটা হলো তাওরাত, আরেকটা হলো জবর, আরেকটা হলো ইনজিল। প্রিয় ভাই সব, মানবতার মুক্তির জন্য এই সমস্ত কল্যাণকর আসমানি কিতাবের পর সর্বশেষ আখেরি জামানা পর্যন্ত মানবতার মুক্তির জন্য আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6,666টি আয়াত দিয়ে কোরআনে মাজিদ নাজিল করেছেন। প্রিয় ভাই সব, দুঃখী মানুষের দুঃখ ঘোচানোর জন্য, নির্যাতিত নিপীড়িত মানুষের নির্যাতন থেকে বাঁচানোর জন্য, জালেমদের জুলুমের থেকে বাঁচানোর জন্য আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটি সমাজ উনি কায়েম করেছিলেন। প্রিয় ভাই সব, আজকে আমাদের সাথে অন্যদের দ্বন্দ্ব শুধু এখানে। আমরা বলছি ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন ওয়েলফেয়ার একটি ইসলামিক স্টেট যদি কায়েম করতে হয়, তাহলে আমাদের মুসলমানদেরকে প্রথম মানুষের সেবা করতে হবে। তাই তো আল্লাহ তাআলা হাসরের দিন হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা মানব জাতিকে ডেকে বলবেন, ও আমার মানব, আমি যেই দিন উপবাস ছিলাম তোমরা আমাকে খাবার দাও নাই। বান্দারা বলতে হই, আল্লাহ আপনাকে তো আমরা কোনোদিন সেভাবে দেখি নাই। আল্লাহ তখন বলবেন, আমার ক্ষুধার্ত মানুষকে যদি তোমরা খাওয়াতে তাহলে আমি খাওয়ার মতো হতো। আল্লাহ আবার ডাক দিয়ে বলবেন, আমি অসুস্থ ছিলাম, মেডিকেলে ছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে স্বৈরাচার আওয়ামী লীগের শেখ হাসিনাকে বিতাড়িত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহত হয়েছিল, চিকিৎসার জন্য মেডিকেলে হাহাকার করেছিল। তোমরা তো কই তাদেরকে চিকিৎসা করো নাই? যদি তোমরা তাকে চিকিৎসা করতে তাহলে আমি আল্লাহকে চিকিৎসা করার মতো হতো। প্রিয় ভাই সব, আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ অনেক ডাক্তাররা সেই দিন বলেছিল এই রকম বৈষম্য বিরোধী ছাত্র হাজার হাজার মূল্য কি এসে যায়, এদেরকে চিকিৎসা দেওয়া হবে না। প্রিয় ভাই সব, আমার প্রিয় ধনী লোক যারা আছেন তারা কই আহতদের চিকিৎসার জন্য তো আসেন নাই। আহতদের জন্য চিকিৎসার জন্য এসেছে ডক্টর শফিক আহমদ, বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত। উনি এখন বাংলার নেতা নয়, উনি এখন বাংলার সীমানা পেরিয়ে এশিয়া নয় বিশ্বের নন্দিত নেতা হচ্ছেন ডক্টর শফিক সাহেব। প্রিয় ভাই সব, আপনারা বলতে পারেন কেন 1583 জন সমস্ত শহীদদের পাশে পরিবারে গিয়ে দাঁড়িয়েছে ডক্টর শফিক আহমদ সাহেব। সমস্ত আহতদের চিকিৎসার জন্য
দায়িত্ব দিয়েছে আমাদেরকে, উনিও দায়িত্ব পালন করেছেন। বড় দুর্ভাগ্য, আজকে রুগীরা চিকিৎসা পায় না। ও শেখ হাসিনা, ও আওয়ামী লীগ, তোমরা গত 18 বছরে নয়, শুধু 23 সালে চট্টগ্রাম মেডিকেল থেকে 4,000 কোটির মতো টাকা লুটপাট করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজে। অথচ আমার রোগী, বৈষম্য বিরোধী আহতরা তাদের কাছে চিকিৎসা পায় নাই। তাই প্রিয় ভাই সবাসর, আজকে খ্রিস্টানরা নাকি সেবা করে, ইহুদিরা সেবা করে, অনেকেই তাদের দূষণ বলে যে এরাই পৃথিবীতে সব কিছু পরিবর্তন করেছে। না, খ্রিস্টান ইহুদিরা পৃথিবীতে কিছুই পরিবর্তন করে নাই। যা পরিবর্তন করেছে আমার কোরআন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান আর ইহুদিদের চ্যালেঞ্জের মোকাবেলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন।